বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন www.dailynewsstar.com। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। আমাদের নিউজ স্টার ভবন, NSTV অনলাইন স্টুডিও www.dailynewsstar.com। দি ডেইলি নিউজ স্টার অনলাইন নিউজ পোর্টাল, বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও। 1991 সাল হতে দি নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, দি ডেইলি নিউজ স্টার, সাপ্তাহিক 21-এ। এখানে আমাদের আরো যে এই সংবাদপত্র নিউজ স্টার গ্রুপের দৈনিক সবার আগে, এরপর আমাদের যে সংবাদপত্র দৈনিক 2008 সাল হতে দৈনিক সবার আগে সংবাদপত্রটি, এই যে দৈনিক সবার আগে সংবাদপত্র 2008 সাল হতে দৈনিক বেনাপোল, যেটা 1988 সাল হতে বেনাপোল বার্তা নামে পাক্ষিক হিসাবে প্রকাশিত হইতো। 2008 সাল হতে দৈনিক বেনাপোল, যশোর জেলার এই যে স্থলবন্দর বেনাপোলের নামেই আর কি দৈনিক বেনাপোল সংবাদপত্রটি, যেটা দৈনিক বেনাপোল, গোলদার সিটি, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল, যশোর হতে প্রকাশিত হয় দৈনিক বেনাপোল সংবাদপত্রটি 2008 সাল থেকে। আমি এম শাহজাহান আলী গোলদার, দৈনিক বেনাপোল সংবাদপত্রের সম্পাদক এবং প্রকাশক। সাপ্তাহিক 21-এ সংবাদপত্রটি, এটিও 2008 সাল থেকে আর কি প্রকাশিত হয়ে আসছে। এছাড়াও আমাদের সাপ্তাহিক বাংলার 21, উইকলি যশোর টাইমস, নিউজ স্টার ভবন, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের গ্রুপেরই সংবাদপত্র। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আজ যে বিশেষ অনুষ্ঠানটি আমাকে দিয়েছেন, এই যে আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। সেই যশোর জেলাটা স্বাধীন হয় এই 1971 সালের 7 ডিসেম্বর। পাকিস্তান হতে বাংলাদেশ হয়, চূড়ান্ত বিজয় আমরা পাই 16 ডিসেম্বর 1971। 7 ডিসেম্বর 71 যশোর জেলাটা স্বাধীন হয়। ওই সেই এই ল্যান্ড ট্যাঙ্কার গুলো আর কি যে জায়গা দিয়ে জয়ন্তীপুর, সাদিপুর, ভাকর নদী 26 নম্বর পিলারের মাঝখান দিয়ে যে ল্যান্ড ট্যাঙ্কার গুলো ঢোকে, 450 ল্যান্ড ট্যাঙ্কার, এবং সাদিপুর জয়ন্তীপুর, যেটা মাটির নিচেই 3 কিলোমিটার বেষ্টিত, বাংকার ছিল 450টি। শতাধিক বিমান এই স্থান দিয়েই আর কি বনগা বেনাপোলের ওপর দিয়েই যশোর ক্যান্টনমেন্টটা দখল করে নেয়, এবং 7 ডিসেম্বর এই যে যশোর জেলাটা স্বাধীন হয়। জুলাই মাসে তো আর কি মুক্ত অঞ্চল হয় বনগা বেনাপোল, যেটা রণাঙ্গন তো মুক্ত জোন ছিল আর কি, ফ্রি ওয়ার জোন। তো আমরা সেই আমি মুক্তিযোদ্ধা হিসাবে এখানে আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ, যেটা তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিবন্ধিত সনদ, আমরা 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত
ওই যে এই ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। 22 ফেব্রুয়ারি 1972 আমরা যে প্রত্যাগত সনদ, এইটি আমার প্রত্যাগত সনদ। 2001 সালে আমি যখন গণতন্ত্র গবেষণার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন আর কি টুইন টাওয়ারের ছাদের উপর থেকে এই ছবিটি টেক করা। ইউটিউব, সামাজিক আইন, সাংবাদিকতা, আইসিটি অ্যাক্ট 2018 বইটির মূল্য 500 টাকা। সাংবাদিকতা প্রকাশনা আইন 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন সম্বলিত বই দুইটি, অথর আমি। ইউটিউব, সামাজিক আইন, সাংবাদিকতা বইটির মূল্য 500 টাকা, সাংবাদিকতা প্রকাশনা আইন বইটির মূল্য 300 টাকা। আমার এই যে 1971 সালের আমার কৃত রণাঙ্গনের যে 265 দিনের যোদ্ধা আমি, এখানে 9 মাস আমি যুদ্ধ করেছি। ওই আমরা ভারতে রাত্রে ঘুমাইতাম আর দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। মুক্ত অঞ্চল বনগাঁ বেনাপোলে, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে হওয়ার সুবাদেই যুদ্ধটা করার সুযোগ পাই। তো এই রকমই 9 মাসের 9টি প্রোগ্রাম কোভিড চলাকালীন আমার করা, এবং এই বইয়ের ভিতরে মোট 20,087 মিনিটের প্রোগ্রাম, যার কোভিডের প্রোগ্রাম আছে 500টির উপরে আর কি। তো এই বইটা সাংবাদিকদেরও পঠন উপযোগী আর কি। আমি এই যে দাঁড়িয়ে আছি টুইন টাওয়ারের 110 তলা ছাদের উপরে। আমি 2001 সালে যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখন আমেরিকান একজন সাংবাদিক ছবিটি টেক করেন। তো ওই সেই 1971 সালের অনেক ঘটনা এখানটায় আর কি। আমাদের প্রথম রেশন কার্ডটা বনগাঁতে হয় নাই। আমরা যখন ওই ভাতজাংলা রানাঘাট থেকে রেশন কার্ড হয়, ওই রেল স্টেশনে আমি আর আমার ছোট ভাইটা মিসিং হয়ে যায়। অনেকদিন আমাদেরকে পরে আমাদের রিকভারি করা হয়। এরপরে তো একটি হরিণঘাটায় একটি গবাদি পশুর খামারে আমাদেরকে ওই শরণার্থী শিবির করে দেয়, সেখানেও টিকতে পারি নাই, কারণ আমাদের এই গ্রুপে মোট 7 পরিবারের 49 জন সদস্য ছিল, যার ভিতরে আমার পিতামাতা, আমার বড় 2 বোন এবং আমার বড় ভাই, আমি এবং আমার ছোট 3 ভাই। আমার একেবারেই ছোট যে ভাইটি আর কি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আমার হাতের উপরেই মারা যায়। আমি তখন ওই যে প্রাইমারি স্কুলে পড়তাম। আমার বয়সটা 9-10 বছর হলেও অন্যদের থেকে কাণ্ঠজ্ঞানটা বেশি থাকায়, ভালো থাকায় আর কি আমি 265 দিনেরই যোদ্ধা। ওই যে একদিন আর কি আগস্ট মাসের দিকে আমার মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়, আমি ওই গাছে উঠে এই যে খানসেনা, রাজাকার, জিপ গাড়ি গোলাগুলির স্থান দেখে রিপোর্ট করতাম। স্থানীয় কমান্ডার ছিলেন মরহুম আলী কদর সাহেব, এবং আমার সেক্টরটা ছিল 8 নম্বরের সেক্টরের 7টি উপসেক্টর ছিল। আমাদের বেনাপোলটি ছিল ওই যে 8 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার এবং একটি এই যে উপসেক্টর। তো আমাদের প্রথম অংশের সেক্টর কমান্ডার ছিলেন আবু উসমান চৌধুরী, শেষ অংশ মেজর মঞ্জুর রহমান আর কি। তো সেই মঞ্জু সাহেবের নেতৃত্বেই সরাসরি আমি 265 দিন যুদ্ধ করেছি। এরপরে তো সেই 7 ডিসেম্বর যশোরটা যখন ওই ক্যান্টনমেন্ট দখল করে নেয়, তখন আর কি আমাদের এই যশোর জেলাটা স্বাধীন হয়। তখন আমরা ওই পেট্টাপোল বেনাপোল রোড ধরে আর কি, যেটা বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট, এই রাস্তা ধরেই আর কি আমরা ওই ইমিগ্রেশন চেকপোস্ট থেকে 1.5 কিলোমিটার দূরে রিফিউজি ক্যাম্পে ছিলাম, জয়ন্তীপুর বালুর মাঠ। ওই তখন আমরা স্লোগান দিতে দিতে আমার এখানে এই যে পতাকাটি আর কি, এই পতাকাটি হাতে নিয়ে, এবং আমাদের তখন সেই স্লোগানটাই ছিল ইন্ডিয়াতে ঢুকার পর, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে আমাদের ওই রিফিউজি ক্যাম্পে একজন, আমরা যখন এই যে যদি রেকিতে পড়ে যায়, কেউ মারা যায়, আহত হয়, বা সেখান থেকে তাকে গ্র্যান্ড স্যালুটটা দিয়ে কিভাবে বিদায় নিতে হয় সেটাও আমাদেরকে শেখানো হয়েছিল। ওই যে গলায় দড়ি বাগান, যেখানে এই বাচ্চা, নারী এবং মুক্তিযোদ্ধাদের আর কি নিরস্ত্র যারা কৌশল ট্রেনিংটা দেওয়া হইতো। তো আমাদের ওখানে আর কি ওই সেই গ্র্যান্ড স্যালুটটাও শেখানো হয়েছিল। যদি কেউ মারা যায়, আনতে না পারো, তুমি তখন থেকে নিরাপদ দূরত্বে গমন করবে। আর তখন সেইটা গ্র্যান্ড স্যালুটটা ছিল কি, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বীর মুক্তিযোদ্ধা 1971 সালের রণাঙ্গনের এই যে লাল সালাম তোমাকে, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, গ্র্যান্ড স্যালুট বীর মুক্তিযোদ্ধা। এইভাবেই আমাদেরকে এই যে দেওয়ার পরে প্রস্থান নিয়ে যদি তাকে পরবর্তীতে রিকভারি করা যায়, ডেড বডি হোক বা আহত অবস্থায় হোক, চেষ্টা করবে। আর তা না হলে যার সেই নিরাপদ গন্তব্যে ব্যাক করবে আর কি। তো সেই 265 দিন যুদ্ধের শেষে দেশ স্বাধীনের পর আমরা তো চূড়ান্ত বিজয়ের দিন আমরা ওই যে 7 ডিসেম্বর 1971 আমাদের বাড়ি বেনাপোল, গোলদাস সিটি, বেনাপোল সিটি অর্থাৎ এখন যেটা বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে 100 কিলোমিটার যশোরের দিকে বেনাপোল পোর্ট থানা অর্থাৎ বেনাপোল স্থলবন্দরের 18 নম্বর গেটের 18 নম্বর গুদাম এবং 2 এবং 3 নম্বর গুদামের উত্তর দিকেই আমাদের যেটা গোলদাস সিটি, গোলদার বাড়ি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, আমাদের গোলদার বাড়ি পারিবারিক কবরস্থান। তো এই পর্যন্ত এখানটায় যাওয়ার পরে আমার সাথে আমরা আরো অনেকেই ছিলাম আর কি। আমাদেরকে দুই পাশে ল্যান্ড মাইন বেষ্টিত থাকার কারণে মাইন বাস্ট হয়ে অনেকে আহত হয়। তো ওই জায়গাটায় সেই 7 ডিসেম্বর একটি কথা মনে আছে, আমার বাড়ির সামনের যে বটবৃক্ষের নিচেই খান সেনাদের একটা বাংকার ছিল। ওই বাংকারের ভিতরে শ্লীলতাহানি করা 3টি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ের লাশ দেখতে পাই। এইটা আমি ভুলতে পারি না, এখনো বাড়িতে গেলেই ওই জায়গাটায় গা ছমছম করে। তো তারপরে আমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হয় চূড়ান্ত বিজয়ের দিন 16 ডিসেম্বর। আবার আমরা সেই যশোর কলকাতা রোড ধরে তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যাই হোক 5 আগস্টের পর আর কি আমি কেন মুক্তিযোদ্ধা, কেন এইগুলা ইত্যাদি আর কি আমাকে নানাবিধ রকমের হেনস্থা করা হয়। 2 মাস আমার এই স্টুডিওটা এবং আমি নিজেও আর কি বন্ধ রেখেছিলাম। যখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বললেন যে আপনাদের যা কিছু বলার আছে আপনারা লিখিত জানান, তখন একটা আবেদন করি এবং কথাগুলি বলি। এরপরে আর কি বিভিন্ন দিক থেকে আমাকে আর কি সার্বিকভাবে এই যে সহযোগিতাটা পেয়ে থাকি। আমি তারপরের থেকে আমি অফিসটা খুলছি, অনুষ্ঠানটা করছি। আমার এই যে www.dailynewsstar.com এটি একটি রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং এই যে আমার যেটা এই বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও, এটা আমার একটি লোগো আর কি। এইটা যেহেতু ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি যে মুক্তিযুদ্ধ করেছি তার সমন্বয়ক, এক অংশের ঘোষক জেনারেল জিয়াউর রহমান এবং 265 দিন শেষে মুক্তিযুদ্ধ থেকে আমাদের এই বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার এখানে একটি উপস্থাপনা, আমার এই যেহেতু ভারতীয় সনদ এবং বাংলাদেশের প্রত্যাগত সনদ, আমার পিতা মরহুম হাজী মধুগুলদার মরহুম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমি নিজেও আর কি আমার এই বাম কানটাই শুনি না, এখনো শুনি না। সিএমএইচ বলে দিয়েছে এটা ঠিক হবে না, যখন পেইন করবে পেইন কিলার খাবেন। এখন আমার চোখটাও আমি এই ডান চোখটাই দেখি না, চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। কোনো দানবীর যদি দান ধান করেন আমার চিকিৎসাটা করাইতে পারি। আমার যে উপস্থাপনা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় রাষ্ট্রপতি বরাবর 1971 সালের মুক্তিযুদ্ধ, 1971 সালের এই যে রণাঙ্গনের যারা শহীদ মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি বেঁচে আছি এবং যারা সনদ প্রাপ্ত হয়েছে, যারা আবেদন করে নাই, এই যে 1971 সালের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের রণাঙ্গন এবং 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার একটি সেটেলমেন্ট প্রত্যাশা করছি। কমিশন করে হোক বা মাননীয় প্রধান উপদেষ্টা হোক বা মাননীয় রাষ্ট্রপতি হোক বা আইনসভার মাধ্যম দিয়ে হোক বা এই যে আইন আদালত থেকে হোক আর 1971 সাল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি, যে মর্মে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর আবেদিত। আজকের এই যে আমার কৃত মুক্তিযুদ্ধের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন একটি
বিজ্ঞাপনমূলক অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানগুলি সৌজন্যে প্রচার হয়ে থাকে দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, এনজিও সংগঠন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি। আমার লিখিত সম্পাদিত শতাধিক পুস্তক, এই বই দুইটি এই যে সাংবাদিকতা এবং আইসিটি অ্যাক্টের উপরে, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, বইটিতে এই যে আইসিটি অ্যাক্ট 2018 বইটিতে সন্নিবেশিত আর কি। এই বইটির মূল্য 500 টাকা। আমার বাম হাতের যে বইটি সাংবাদিকতা প্রকাশন আইন, বইটির মূল্য 300 টাকা। এখানে আজ আমাদের এখনকার যে প্রোগ্রাম ডেইলি ভিউজ, যেটা আমাদের নিয়মিত অনুষ্ঠান, www.dailynewsstar.com এর নিয়মিত যে অনুষ্ঠান, আজ আমাদের এখানে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। এখানে এই বিগত সময়ে নিয়োগকৃত 36 সচিব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সচিব পদে পদোন্নতি পাচ্ছেন না বিগত সময়ের পদবঞ্চিতরা। সব ধর্মের আমরা সবাই এক, পরিবার পরিচয় বাংলাদেশি। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষিত করে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। শীতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ। এবছর 514 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 95,000।